রাজশাহীতে ঈদ উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে হযরত শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহি কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৮টায়। এ উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঈদগাহ মাঠ পরিদর্শন করেছেন। আজ রোববার দুপুরে শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহি কেন্দ্রীয় ঈদগাহ মাঠ পরিদর্শন করেন র‍্যাব ৫ ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তাবৃন্দ। সিটি কর্পোরেশনের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে প্রতিবার ঈদের জামাত হয়, এবার ইনশাল্লাহ নামাজ হবে। তো এখানে ৭ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আমরা প্রথম পরিষ্কার পরিচ্ছন্ন দায়িত্ব পেয়েছি। তো ইনশাল্লাহ সকাল থেকে লোকজন কাজ করছে এবং এর আগেও কাজ করেছে। রাস্তা ঈদগাহর বাইরে, ঈদগাহর ভিতরে পরিষ্কার পরিচ্ছন্ন ইনশাল্লাহ সম্পূর্ণ হয়েছে। কিছুটা কাজ বাকি যেটা আমাদের এখনও চলমান, যে লোকজন কাজ করছে, পরিষ্কার পরিচ্ছন্ন করছে, ঝাড়ু দিচ্ছে। কিছু সময়ের মধ্যে ইনশাল্লাহ আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে এবং সম্পূর্ণ রূপে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন যে কাজটা সেটা প্রস্তুতি আমাদের শেষ ইনশাল্লাহ। এটাই আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ মোটামুটি সম্পূর্ণ শেষের দিকে। আর আবহাওয়া যদি আল্লাহর রহমতে ভালো থাকে তো আগামী দিনে ঈদের জামাত আমাদের সকাল ৮টায় হবে ইনশাল্লাহ। মানে যে টাইমে হওয়ার কথা সেই টাইমেই শুরু হবে। আর যদি কোনো কারণে আবহাওয়া খারাপ থাকে তো বিকল্প হিসেবে আমাদের শাহ মখদুম দরগা মসজিদ প্রস্তুত আছে, সেখানেও আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা করে ওখানে প্রস্তুত রেখেছি বিকল্প হিসেবে। তো সেখানেও আমাদের নামাজের ব্যবস্থা বিকল্প হিসেবে রাখা হয়েছে। র‍্যাব ৫-এর উপ অধিনায়ক আসিফ আল রাজেক বলেন, ঈদগাহে ঈদের জামাতকে ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঈদগাহ ও আশপাশের এলাকা র‍্যাব ৫-এর ডগ স্কোয়াড ও মাইন সুইপিং টিম দিয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। এছাড়াও সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আজ থেকে দায়িত্ব পালন করবেন। রমজান মাস পুরোটা জুড়েই আমাদের টহল কার্যক্রম এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছিল। এরই ধারাবাহিকতায় পবিত্র ঈদ উল ফিতর উদযাপনের সর্বশেষ প্রস্তুতি হিসেবে র‍্যাব ৫ কর্তৃক আজকে আমাদের ডগ স্কোয়াড এবং মাইন সুইপিং টিম কর্তৃক তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়েছে এবং আমাদের বিশেষ যে টহল এবং গোয়েন্দা নজরদারি এটা ঈদের ছুটি শেষ পর্যন্ত চলমান থাকবে, যাতে করে ঈদের ছুটিতে উৎসাহ উদ্দীপনার সাথে ঈদ পালন করার জন্য আগত জনসাধারণ নির্বিঘ্নে তাদের গন্তব্যে পৌঁছাতে পারে এবং ছুটি শেষে নিজ নিজ কর্মস্থলে আবার ফিরে যেতে পারে। এইটা তদারকিতে আমাদের টহল কার্যক্রম জোরদার আছে এবং তৎপর থাকবে এবং আমরা জনসাধারণের একটা সুষ্ঠু উৎসব মুখর ঈদ উদযাপনের জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞ এবং বদ্ধপরিকর। অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি রাজশাহী মহানগরীতে র‍্যাব ৫ সর্বদা তাদের কার্যক্রম চলমান রাখবে। এদিকে রাজশাহীতে ঈদের দ্বিতীয় প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭:৩০টায় মহানগরীর টিকাপাড়া ঈদগাহে। এছাড়া সকাল ৮:১৫টায় মহানগরীর তৃতীয় বড় ঈদ জামাত অনুষ্ঠিত হবে বড় মসজিদ সংলগ্ন সাহেববাজার 0 পয়েন্টে। এছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ সকাল ৮টায় এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জামে মসজিদে ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। ইসলামিক ফাউন্ডেশন বা রাজশাহী জেলা প্রশাসন এবারও ঈদের নামাজের সময়সূচি নির্ধারণের জন্য প্রতিটি এলাকার মসজিদ কমিটি তাদের সুবিধামতো ঈদ জামাতের সময় নির্ধারণ করবেন। ঈদের আগের দিন তা মাইকিং করে জানিয়ে দেবে। তবে সকাল ৭টা থেকে ৮:৩০টার মধ্যেই বেশিরভাগ ঈদগাহ ও মসজিদে ঈদ উল ফিতরের নামাজ আদায় হবে। সেলিম উদ্দিন, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি।